আমি এইচ.এম. হাসান পলাশ, ফুলছড়ি উপজেলার আরেকটাবাড়ি ইউনিয়ন বিএনপির সহসভাপতি এবং ঢাকা মহানগর উত্তরের শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক। আমি ঢাকা মহানগর উত্তর বিএনপি রাজনীতি করি। বেগম খালেদা জিয়া একজন অবিসংবাদিত নেতা ছিলেন, যিনি এশিয়া মহাদেশের মধ্যে এনার মতো ভদ্র মহিলা আর একটিও খুঁজে পাওয়া যায়নি। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি দল বিএনপি। এই বিএনপি দলের সে নেতৃত্ব দিয়েছেন এবং চেয়ারপারসন ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উনি আদর্শিত। ওনার 3 বারের প্রধানমন্ত্রীত্ব অবস্থায় উনি সফল ছিলেন। ওনার রাজনৈতিক, ওনার গণতান্ত্রিক মন মানসিকতা এবং এই দেশের মানুষের জন্য, এই দেশের মানুষের অধিকারের জন্য সারাটি জীবন উনি সংগ্রাম করে গেছেন। উনি এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য বরাবরই এদেশের উন্নয়নের জন্য কাজ করে গেছেন। ওনাকে, বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট হাসিনা সরকার যে অন্যায়ভাবে নির্যাতন অত্যাচার করেছেন, মামলা হামলা দিয়ে তাকে জেলে পড়েছেন, তার পরিবারকে তছনছ করেছেন, তার স্বামীর বিজড়িত বাড়ি 40 বছরের আবাসস্থল ক্যান্টনমেন্টের সেই বাড়িটিও তাকে কেড়ে নিয়েছেন এবং তাকে এক কামড়ে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তাকে বের করে দিয়েছিলেন। ফ্যাসিস্ট হাসিনা তাকে বের করে দিয়ে সে এখন দেশ ছাড়া হয়ে গেছেন। এর জন্য আমরা অনেকে আনন্দিত। তবে বেগম খালেদা জিয়ার জন্য এই দেশের মানুষ এবং সারা পৃথিবীর মানুষ, আপনারা জানেন যে 33টি দেশ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পেয়ে তার জানাজায় অংশগ্রহণ করেছে এবং বিশ্বের অনেক দেশ থেকে বেগম খালেদা জিয়ার কবর দেখার জন্য এবং কবর জিয়ারত করার জন্য এখন পর্যন্ত আসছে। আজকেও 2টি দেশের প্রবাসীরা এসেছিলেন, 2টি দেশের অ্যাম্বাসেডররা এসেছিলেন তার কবরের জিয়ারত করার জন্য। এতে আমরা অনেক আনন্দিত। তবে তার সুযোগ্য সন্তান তারেক রহমান, উনি বর্তমান চেয়ারম্যান দলের, ওনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ সম্ভাবনাময় বাংলাদেশ হবে, উন্নয়নশীল বাংলাদেশ হবে। তার নেতৃত্বে এই দেশের রাজনীতির অবকাঠামো উন্নয়ন হবে, গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠা হবে। এ দেশের উন্নয়ন করার সম্ভব একমাত্র তারেক রহমানের মাধ্যমে। আমরা আশা করি যে তারেক রহমানের নেতৃত্বে এই দেশটাকে আরও উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।